কমেন্ট করছিল যে বাঞ্জা পায়রা কী করে চেনা যেতে পারে। বাঞ্জা পায়রা সেই পায়রাকে বলা হয় যে পায়রা ডিম পায় না। সিম্পল কথা, বাঞ্জা বলুন বন্ধা বলুন, যে পায়রা ডিম পায় না তাকে বাঞ্জা পায়রা বলা হয়। তো মেন টপিক হচ্ছে বাঞ্জা পায়রার কিছু বেনিফিট আছে, বেনিফিট মানে মারাত্মক বেনিফিট আছে। সেই পায়রার নিচে আপনি যখন ডিম দেবেন তখনই ডিম নিয়ে বসে পড়বে, মানে ডিম নিচে দিলেই ওম দেওয়া শুরু করবে বা তাওয়া দেওয়া শুরু করবে। তাহলে কী হবে, আপনার বাড়িতে যে ইম্পর্টেন্ট পায়রা বা দামি পায়রা তার ডিম তাকে দিয়ে দেবেন, দেখবেন ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে দেবে। এর থেকে বড় বেনিফিট তার হয় না। আপনারা কী করেন, ভালো পায়রা ডিম পারলে অন্য পায়রার খোঁজ করেন যে ওই সেম ডেটে অন্য পায়রা ডিম পেরেছে কিনা। এতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তাই বাঞ্জা পায়রা যদি আপনার বাড়িতে থাকে বা বাঞ্জা পায়রা যদি করতে পারেন, তাহলে কী হবে, আপনার ভালো পায়রা ডিমটা ওর কাছে দিলে ফুটিয়ে দেবে। মানে ভালো পায়রার বাচ্চা তো সবাই বেশি করতে পারে না, দেখবেন ভালো পায়রার বাচ্চা করায় না। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের সরু লাইন ভাবতে হবে, ঠিক আছে, আমাদের আলাদা করে চিন্তা ভাবনা করতে হবে। বাঞ্জা পায়রা বাড়িতে রাখবেন। আর আজকের ভিডিওতে আমি বলে দেবো, কেউ কমেন্ট করছিল যে বাঞ্জা পায়রা কী করে চেনা যেতে পারে বা কী করে পায়রাকে বাঞ্জা বানাবো, হ্যাঁ, বা কোন সিস্টেমে পায়রাকে ডিম না পারলেও ডিম তাওয়া দেওয়ানো যেতে পারে, ঠিক আছে, এই বিষয়ে বলে দেবো। আর বাঞ্জা পায়রার কাছে আপনি সারা বছর ডিম বাচ্চা করতে পারবেন, যত খুশি ডিম বাচ্চা করতে পারবেন, বিশাল বেনিফিট। যাক, ভিডিও যেহেতু কমেন্ট করেছেন অবশ্যই আমি বলে দিচ্ছি, ভালো করে ডিটেলসে শুনে নেবেন। এই বিষয়তে কিন্তু আপনারা কোথাও কোনো ভিডিও পাবেন না, আমার মনে হয় এটাই প্রথম ফার্স্ট ভিডিও হতে চলেছে ইউটিউবে, যে বাঞ্জা পায়রা কী করে আপনারা চিনবেন বা কী করে পায়রাকে বাঞ্জা তৈরি করবেন। হ্যাঁ, ভালো পায়রার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করবেন না, কারণ ভালো পায়রার ক্ষেত্রে আমি যেগুলো বলে দেবো, ভালো পায়রা কিন্তু তাহলে ডিম পায়রার সমস্যা হতে পারে। যেই পায়রা আপনি ফস্টারিংয়ের জন্য রেখেছেন, দেশি বলুন, বুনো বলুন, কমা পায়রা বলুন, তাদের দিয়ে কী করবেন, আপনারা ডিম বাচ্চাই তো করবেন। তো সেখানে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন, বিশাল কাজে লাগবে। আর আমি যদি কোনো ভিডিও দিই অবশ্যই সেটা টপ ক্লাস ভিডিও হবে। আপনার বাড়িতে প্রথমে তো বুঝতে পেরেছেন বাঞ্জা পায়রার কেসটা কি, ডিম দিলে ডিম নিয়ে বসে পড়বে, তাওয়া দেবে। হ্যাঁ, আপনি দামি পায়রা ডিম নিয়ে আসুন বা বাড়িতে দামি পায়রা ডিম পারুন না কেন, ওইখানে দিয়ে দেবেন, দেখবেন ডিম ফুটিয়ে দেবে। এটা হচ্ছে মেন ফান্ডা, এটাই তো সবাই চায়, আমি সেটাই বলে দিচ্ছি। ধরুন আপনি ফস্টারিংয়ের জন্য যে পায়রাগুলো রেখেছেন বাড়িতে, ভালো পায়রার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। ফস্টারিংয়ের জন্য মানে যাদের দিকে ডিম বাচ্চা করাবেন, যেগুলো হচ্ছে কমা পায়রা আপনার বাড়িতে, আপনি যে চাচ্ছেন যে এদের দিয়ে আমি ফস্টারিং করবো বা ডিম বাচ্চা করাবো, হ্যাঁ, তো কী করতে হবে, 5 জোড়া থাকুক আপনার বাড়িতে বা 10 জোড়া থাকুক, সিম্পল সিস্টেম, আপনার প্লাস্টিকের ডিম জোগাড় করতে হবে বা নর্মাল ডিম জোগাড় করলেও হবে। ওই 5 জোড়া পায়রার মধ্যে সবাইকে একটা একটা করে ডিম দিয়ে দেবেন। ধরুন 5 জোড়ার মধ্যে কেউ ডিম পারেনি, কিন্তু সবাইকে একটা করে ডিম দিয়ে দেবেন নর্মালি তার খোপের ভিতরে, তার মধ্যে বসবে কেউ না কেউ। এখানেই ম্যাজিক। ওই পায়রাগুলোর মধ্যে দেখবেন কেউ না কেউ ডিম নিয়ে বসে পড়ছে। তো তাদের মধ্যে যারা যারা ডিম নিয়ে বসে পড়ছে, ব্যাস বুঝে নেবেন ওদের দিয়েই আপনার কাজ হবে। ধরুন 5 জোড়া পায়রার মধ্যে 2 জোড়া পায়রা ডিম নিয়ে বসে পড়ছে, কিছুক্ষণ ওয়েট করবেন, 5-6 ঘন্টা ওয়েট করবেন যে ডিম নিয়ে বসে কিনা। যদি বসে পড়ে, ব্যাস কাজ হয়ে গেল, রেখে দিন ডিম তাওয়া দিতে দিতে ও পায়রা দেখবেন দুজন নর মাদা, প্রথমে মাদি যদি তাওয়া দেওয়া শুরু করে, নরও তাওয়া দেওয়া শুরু করে দেবে। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সিস্টেম। তো এইখানটাই আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিও যেহেতু করবো ডিটেলসে বলে দেবো যাতে সবার সুবিধা হবে। এবার দেখুন, ধরুন যেই পায়রাগুলো ডিম নিয়ে বসে পড়লো, হ্যাঁ, আপনি কনফার্ম হয়ে গেলেন ডিম নিয়ে বসে পড়লো, আপনার যদি সেম ডেটে কোনো ডিম থাকে ফোটাবেন, তাহলে দিয়ে দেবেন তাকে। প্রথমে আগে আপনারা 2 দিন দেখে নেবেন, 1 দিন বা 2 দিন দেখে নেবেন, 2-1 দিন তাওয়া দিলে পরে তারা কন্টিনিউ তাওয়া দেয়। কিন্তু ব্যতিক্রম আছে, কিছু কিছু পায়রা আছে 2 দিন তাওয়া দেওয়ার পরেও আবার দেয় না, কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে তাওয়া দেয়, তাও বলে রাখলাম। তো কী করবেন, আপনি 1 জোড়া ডিম তার মধ্যে দিয়ে দেবেন সেম ডেটের, দেখবেন ডিম ফুটিয়ে দিল, তাহলে তো আপনার কাজ হয়ে গেল। ওই পায়রা যখন ডিম বাচ্চা বড় হয়ে গেলো, আবার যখন ডিম দেবেন না, দেবেন আবার বসে পড়বে। কারণ ওই যে মাদি পায়রা ডিম নিয়ে বসে তার মাইন্ডে কী ভাবছে, সে ভাবছে এটা ডিম পেড়ে দিয়েছে, ডিম দেখে ভাবছে ডিম পেড়ে দিয়েছে, তাওয়া দেওয়া শুরু করছে। যে সমস্ত পায়রা চালাক পায়রা, তারা কিন্তু এরকম ডিম তাওয়া দেয় না, যেগুলি স্মার্ট পায়রা তারা এরকম ডিম তাওয়া দেয় না সহজে। তো ওগুলো শেখার কিছু টেকনিক আছে, আমি বলে দিচ্ছি প্রথমে। যে সমস্ত পায়রা বোকা টাইপের হয়, বলো সরল সাদা সিধে পায়রা হয়, মাদি পায়রা বিশেষ করে, নর যা হয় হোক, মাদি পায়রাই হচ্ছে মেন টার্গেট আমাদের। মাদি পায়রা দেখবেন নরম বলতে কি, মানে সাদা সিধে একদম সিম্পল ব্রেনের পায়রা, অত চিন্তা ভাবনা করবে না। ও সমস্ত পায়রা হচ্ছে মানে ডিম দিলে ডিম নিয়ে বসে পড়ে, তাদেরকে ডিম দিয়ে দেবেন, 1 বার দিলেন 2 বার দিলেন ডিম, এরকম দিতে দিতে দেবেন তারা বাঞ্জা হয়ে যাবে, তারা ডিম পারবে না। কিন্তু ওই পারেও আবার ডিম পারবে। ধরুন আপনি এই সিজনে 2-3 বার ডিম বাচ্চা করলেন, তাকে নিজেকে দিয়ে ডিম পারালেন না, ডিম দিয়ে অন্য ডিম ফুটালেন, ডিম পারেনি তাও ডিম দিয়ে ফুটালেন। এরপরে আপনি ভাবছেন যে পায়রাটা ভাঞ্জা হয়ে গেলো, পায়রা নষ্ট হয়ে গেলো। দেখুন
যেটা দেখা গেছে যে পায়রা সেরকম নষ্ট হয় না, পরের সিজনে আপনি যখন আবার ওই পায়রাকে জোড়া দেবেন, আবার ওই পায়রা দেবেন ডিম পারবে, সমস্যা হয় না। কিন্তু কন্টিনিউ করলে দেখা গেলো ডিম পারতে পারে না, পারতে পারে, কিন্তু ডিম পারে, কোনো সমস্যা নেই। আর যেগুলো নিজের থেকে বাঞ্জা হয়ে যায় সেগুলো তো ডিম পারে না সহজে। এবং পাঞ্জা পায়রাকেও ডিম পালানোর অনেক টেকনিক আছে, ভালো মেডিসিন আছে, ওগুলো আলাদা ব্যাপার। আর যেগুলো বলে দিলাম এগুলো ভালো পায়রার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না, কওয়া পায়রার দিকে অ্যাপ্লাই করবেন। আমি আবার বলে দিচ্ছি, যেই পায়রাগুলোর মধ্যে ডিম দিয়ে দিলেন, যারা বুঝবে তাদেরকে টার্গেট নিয়ে নেবেন, তাদেরকে ডিম দিয়ে দেবেন, তারা তাওয়া দিয়ে দেবে। বাচ্চা যখন বড় হবে আবার দিয়ে দেবেন। বাচ্চা বড় হলে যখনই বিটিং শুরু করবে পায়রা, বিটিং শুরু করবে বা ডিম তারা হবে, তখন দিয়ে দেবেন। তখন দিয়ে দিলেই ডিম আবার দেখবেন তাওয়া বসে পড়বে। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ধরুন কোনো পায়রা ডিম তাড়াচ্ছে বা ডিম পারবে, সে কিন্তু বসে থাকে প্রথমে। ডিম পাড়ার মোটামুটি সপ্তাহখানিক আগে, 5 দিন আগেও পায়রা বসে পড়ে, ধরুন তখন আপনি এটা ডিম দিলেন, ডিম নিয়ে বসে পড়লো। তারপরে দুই রকম পসিবিলিটি আছে, হয় ওই মাদি পায়রাটা যে ডিম চলে এসেছিলো, ডিমটা তারপরে দেখা গেলো ওই 4-5 দিন পরে পেরে দিল, পেরেও দেয়, অনেক সময় ডিম পারেও না, ডিম গায়েব হয়ে যায় ভিতর থেকে, দুটোই হয়। বুঝলেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি, আপনি যদি ডিম দিয়ে দেন না, তাহলে ধরুন ডিম চলে আসছে তার মধ্যে ভিতরে, আপনি ধরুন ডিম একটা দিয়ে দিলেন, তাওয়া শুরু করলো, তাহলে ভিতরে ডিমটা আর পারে না। কিন্তু খুব কম পায়রাই আছে যেগুলো আবার দেখা গেলো ডিম দিয়ে দেন তো, কিন্তু তার যেহেতু ভিতরে ডিম চলে এসছে, সে আবার ডিম পেরে দেয় 5-6 দিন পরে। তো ওটা কোনো ম্যাটার যায় আসে না, ডিম পারলো কোনো ব্যাপার না, না পারলো কোনো ব্যাপার না, ওই ডিম আটকে যাচ্ছে ওরকম কোনো ফ্যাক্টর পড়ে না। ওগুলো ব্যতিক্রম কেস, ওগুলো আমি দেখিনি। হ্যাঁ, আমি যেগুলো দেখেছি ওরকম ডিম নিয়ে কোনো সমস্যা না। অনেক ভাবে যেরকম ডিম পারবে ভাব, তাই বলে 2-3 দিনের মধ্যে ডিম পারবে সেরকম পায়রা গেছে আপনি ডিম দিয়ে দিলে সে তো ডিম পারবেই। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো এরকমভাবেই করুন, তাহলে যে কোনো সময় যে কোনো ডিম দিয়ে কিন্তু আপনারা বাচ্চা করতে পারবেন, এটা বুঝতে হবে। হ্যাঁ, যাক, ভিডিওতে ইনফরমেশন দিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আরও ভিডিও নিয়ে আসবো অবশ্যই।